হবে না, এই বিয়ে হবে না। কৃষ, মা মা আরে বাবা, তোমার যে ছেলেটার কথা বলেছিলাম না, ওই মন্দিরের কাছে বিনুর সঙ্গে কোনটি বদল করছিল, হ্যাঁ এই সেই ছেলেটা এখন এসছে বাধা দিতে। বাবা এ তো মোহিনী মায়ের ছেলে। আরে বাবা, খুব ভালো হয়েছে। আমাদের বিনি একটা মালদার ছেলে পাকড়াও করেছে। এবার ওর ঘাড়ে ওকে গছাতে পারলে আমাদের একটা হিল্লে হয়ে যাবে। বিনু, আমাদের বিনু কিন্তু একটা মালদার ছেলেকে পাকড়াও করেছে, বুঝলি না? হ্যাঁ, এবার যদি এই ছেলেটাকে গছাতে পারি তবে আমাদের কিন্তু একটা হিল্লে হয়ে যাবে। আমাদেরকে একটু তেরে করে লাগতে হবে, বুঝলি না? তুমি এখানে কি করছো? মা তুমি এখানে সেটা আমাকে বলনি কেন? আর এসব কি হচ্ছে মা এখানে? প্লিজ তুই এসবের মধ্যে পড়িস না, তুই যা এখান থেকে। মা এই যে এই মেয়েটা মানে বিনু, এই দুলালকে বিয়ে করতে চায় না মা, ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। একদম ঠিক রেখেছিলাম, কৃষ এতদিন মাধবপুরেই ছিল। আর মা তুমি এখানে কি করছো? তোমার এখানে থাকার কোনো দরকার নেই, এসব বলে তুমি থাকবে না মা, তুমি চলো এখান থেকে। মাধব আমার কথা শুনেছে বটে, সে কারণে আমাকে এই বিপদটা থেকে বাঁচাতে সৌরে বাবুকে পাঠিয়েছে। জয় মাধবের জয়। বেটা, আমি তোমাকে এটা কি করেছো বলায়? তোমাকে কে পরিয়ে দিয়েছে? এই কোনটির মালা তোমাকে কে পরিয়ে দিয়েছে বলো? এই মালা খুলে ফেলো, খুলে ফেলো এক্ষুনি। মা এটা আমি, ঠিক আছে আমি ছিঁড়ে ফেলছি। দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, এই হারখানা তো ছেঁড়া যাবে না। মানে আমি কি করব না করব এটা বলার সাহস তোমাকে কে দিয়েছে? কালাচাঁদ ঠাকুর, কালাচাঁদ ঠাকুর আমাদের এই সাহস দিয়েছে। আর তাছাড়া এই হারখানা কেন ছেঁড়া যাবে না এটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন মোহিনী মা? আপনার ছেলেরে জিজ্ঞেস করুন। আপনার ছেলেই তো আমাদের এই গ্রামে এসে মেয়েদের মান সম্মান নিয়ে খেলা করছে, লুকিয়ে লুকিয়ে প্রেম পীড়িত করছে। আর শুধু তাই নয় কো, আমাদের বিনুর হাতে না ওই তিলক চন্দনও পড়েছে। আর এর মানেটা না আমাদের গ্রামের সকলে জানে। আমি আর আপনাকে নতুন করে কি বলবো মোহিনী মা? মাসি তুমি এসব কি বলছো বটে? আরে উহাকে ওই ওই কোনটির মালা আর তিলক পরানো সেসব অন্য কারণে বটে। এই এসব অন্য কারণটা আবার কি? হ্যাঁ, যা হয়েছে না আমি নিজের চোখে সব দেখেছি। শুনলেন? আপনারা সবাই শুনলেন তো? আরে বাবা, তার মানে তো বেটা হয়ে গেছে নাকি? তারপরে আবার এই বুড়ো দুলালের সঙ্গে কি করে বেটা হয় আপনারাই বলুন। সেই জন্যই তো আমার জামাই বাবা জীবন বেটা এসে আটকালো। আপনারা বলুন না, কেউ কি চায় নিজের বউকে ওনার হাতে তুলে দিতে? হ্যাঁ, হোয়াট ননসেন্স!
কে বউ, কিসের বউ, এসব কি বলছেন আপনি? মা, হ্যাঁ, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন ওই মোহিনী মায়ের ছেলের সাথে বিনুর বিয়ে দিতে চাইছো? আমি কিছুতেই সহ্য করবো না, বলেছিলাম। আরে থামো তো, তুমি একটা মাতাল লম্পট ট্যাগখালি জমিদার, তার সঙ্গে নাকি আমি আমার আদরের বঞ্জির বিয়ে দেবো? কোন দুঃখে শুনি? তুমি তো জোর করে তুলে এনে আমার বিনুরে বিয়ে করতে যাচ্ছিলে। সেই জন্যই তো ওর আসল বর এসছে ওকে বাঁচাতে। বড় ভালো আমার জামাইটা। চুপ, একদম চুপ। জামাই? কিসের জামাই? কে জামাই? এই বিয়ে আমি মানি না। এটা কোনো বিয়েই না, কোনটি বদল হলে বিয়ে হয়ে যায়। হ্যাঁ মোহিনী মা, হয় হয়, ওই কোনটি বদলটাই হচ্ছে আমাদের আসল বিয়ে। এখন থেকে আমার বিনু আর আপনার ছেলে, ওরা দুজনে হচ্ছে স্বামী স্ত্রী। স্বামী আর স্ত্রী? আমার আমার ছেলের বউ? হ্যাঁ, আমার ছেলের বউ হবে তো? শেষ করাটা এই মেয়েকে আমি শেষ করে দেবো। আজকে এই মেয়েকে শেষ করে একেবারে শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো। সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তারিনি আমাদের। নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে, হাতিয়ার তোলে রে হাতে। এত বড় অন্যায় আমি তোমার হাত দিয়ে কখনো হতে দেবো না মা। জয় রাধা মাধবের জয়। দেখুন দেখুন, আপনারা সবাই দেখুন, বিয়ে হয়ে গেল, বিনুর বিয়ে হয়ে গেল, দেখুন। যেন বলছিলেন এ বিয়ে নাকি আপনি মানেন নে। দেখুন না, আপনার চোখের সামনেই আপনার ছেলের হাত কেটে রক্ত পড়ে আমার বিনির সিঁথু একেবারে রাঙিয়ে গেল। সবই হচ্ছে রাধা মাধব আর মামুন্ড মালিনীর আশীর্বাদ। আপনার সামনেই বিয়েটা হয়ে গেল আপনার হাত ধরেই।
নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে হাতিয়ার তোলে রে হাতে বিনুকে তোমার হাতে সঁপে দিলাম গো। দেবেশ দাদা একটু জল আনো না দেবেশ দাদা। এই বিনু ওর না চোখ মেল দেখি কত রক্ত। এই বিনু শুনতেছিস? এই তো বিনু, হ্যাঁ বিনু চোখ মেল না বিনু। আমি নিজে আমার ছেলের হাতটা কেটে ফেললাম, রক্ত। মা 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 আমার কিছু হয়নি, জাস্ট একটু কেটে গেছে, আমি ঠিক আছে। বিনু চোখ মেল, ওর না কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আমি চাইনি যে মামুন মালিনী আমাকে দিয়ে পাপ কাজ কেন করালে না, আমার হাতটা কেন কেটে দিলেন না। মা তুমি কেন করছো এরা? আমি তো বলছি তুমি কিছু করোনি মা। দিবাকর, মা তুমি কিছু দিবাকর করোনি। ওষুধ লাগবে, ডাক্তার ডাক। হ্যাঁ দিদি ডাকছি, এখন ডাকছি। আমি বুঝতে তুমি কিছু করোনি কে কি ওনার হাতটা যে পুরো কেটে গেছে। তুমি কি করছো? ওনার হাত তো কেটে গেছে যে। ওর মা আছে, ওকে দেখার জন্য তোমার কোনো প্রয়োজন নেই, এখানে যাও, চলে যাও। হ্যাঁ দিবাকর, হ্যাঁ দিদি। দিবাকর, এই অশুভ জায়গায় এক মুহূর্ত নয়, এখান থেকে বেরোতে হবে, খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। গাড়ি বের করতে বল। হ্যাঁ দিদি। চল। দাঁড়ান, দাঁড়ান বেয়ান, দাঁড়ান। কি আপনি কি বললেন আমাকে? ওই দেখো শুধু শুধু চটে যাচ্ছে। এখন তো আমাদের সম্পর্ক এটাই। এই যে সবে মাত্র আপনার ছেলেটা আমাদের মেয়ের সাথে বিয়ে হলো, আর এখনই আপনারা ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন মেয়েকে ফেলে রেখে। হোয়াট ননসেন্স! এখানে কোনো বিয়ে হয়নি, কি ফালতু কথা বলছেন আপনি? ও মা, এ কি কথা জামাই বাবু? হ্যাঁ, সেদিন কালাচাঁদ মন্দিরে আমার দিদির সাথে কোনটি বদল করলেন, তাতে বিয়ে হলো। আজকে মুন্ডমালিনী মায়ের সামনে নিজের হাতের রক্ত দিয়ে আমার দিদি সিঁথি রাঙিয়ে দিলেন, তাতেও বিয়ে হলো না। আচ্ছা জামাই বাবু, তাহলে কি কি করলে এই বিয়েটা হবে একটু বলতে পারেন? এই শোনো, কৃষ, কৃষ দাঁড়া, আমি সবাইকে ভালো করে বুঝিয়ে বলছি। এখানে যারা যারা আছেন সবাই কান খুলে শুনে রাখুন। এভাবে ছল চাতুরি করে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ এই বিয়েটা আমি মানি না, এই বিয়েটা হয়নি। আপনি বললেই হবে যে বিয়েটা হয়নি? এত কিছু যে ঘটলো সবার চোখের সামনে, তা কি ঘটলো শুনি? গলায় মালা পরানো, হাত কেটে সিঁদুর পরানো, বলি এগুলো কি নিচে কথা? তোমরা একটু বলো না। হ্যাঁ বলো। কথাটা তো ঠিক, মায়ের সামনে ওদের যেভাবে বিয়ে হয়েছে সেটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। তার উপর শুনলাম কোনটি বদল করেছে, অর্থাৎ দুরকম ভাবেই বিয়ে হয়েছে। এক মিনিট। এখানে যেটা ঘটলো সেটাকে অ্যাক্সিডেন্ট বলে, এটাকে বিয়ে বলে না। অ্যাটলিস্ট আমি এটাকে বিয়ে বলে মানি না। কোনটি বদল করেছে, কোনটি বদল করে আবার তোমরা কিটা বলছো? চুপ করো তোমরা। সত্যি তো উনি সত্যি কথাটাই বলছেন। আমাদের বিহারটা কই হলো বলো দেখি? উনি তো শুধুমাত্র আমাকে বাঁচাতে তো এলেন, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। শুধু আমার মতো মেয়ের বট্ট তোমরা কেন আগে বানাতে চাইছো? আয় বিনু, চুপ।
একদম চুপ কর তুই, বেশি বুঝে গেছিস না, মুখে কুলু পার, বুঝলি? আরে এই যে আপনি এতক্ষণ হলাও করে বলতেছেন না যে মা মুন্ড মালিনীর আশীর্বাদী নাকি এত কিছু হতেছে, মা মুন্ড মালিনী আপনার হাত দিয়ে নাকি বিয়ে দিতে চাইছে, তা এখন পাল্টি কাটছেন কেন? হ্যাঁ, এমনিতে তো একটাও সত্যি বিয়ে হচ্ছিল না, ওই তো লোকজন ভাড়া করে এনে আমাদের ঠকাচ্ছিলেন। আর এখন এখন যখন নিজের ছেলের সত্যি বিয়েটা হয়ে গেল অমনি পালাচ্ছেন। আমাদের গ্রামের মেয়ে বিনুকে বৌমা হিসেবে মেনে না নিলে আমরা এখান থেকে আপনাকে এক পাও নড়তে দেবো না। চুপ করো তোমরা সবাই, কি বলছো তুমি? এখানে রক্তপাত হলে যে মাধব রক্ত করবে, আর হয়েছে তো ওরা তো আমাদের গ্রামের অতিথি বটে, তোমরা বলছো ওদের উপরে হাতটা তুলবে? ওনারা অন্যায় করে এখান থেকে পালিয়ে যাবে এ আমরা কিছুতেই মেনে নেব না। তোকে ঠকাচ্ছে বিনু, ঠকাচ্ছে। ঠকাচ্ছে লাই হরি জেঠু, তোমরা তো আমার পুরো কথাটা শুনছই লাই। আজ কিচ্ছু বলা করার দরকার নাই, বলে তোমরা দাঁড়িয়ে রয়েছে কেন? সবাই মিলে ওদেরকে আটকাও। আমি সবাইকে থামতে বলছি, কেউ এখানে অশান্তি করবেন না, ওনাদের যেতে দিন। দারোগা বাবু, আপনি তো জানেন এই গ্রামের মানুষজনদেরকে আমরা অকারণে অশান্তি করি নে, আমরা মিলেমিশে সকলে থাকি, কিন্তু কিন্তু অন্যায় দেখলে তো থাকবো না, অন্যায় তো মেনে নেবো না। আমাদের মাফ করবেন অজয় বাবু, আজ আমরা ভয় পাবো না। দেখি ওনারা আমাদের মেয়েকে এখান থেকে না নিয়ে কিভাবে যান। এক মিনিট, আপনারা এক্স্যাক্টলি কি চাইছেন বলুন তো? আর আমার বিনুর সঙ্গে কোনো বিয়ে হয়নি। একটা অ্যাক্সিডেন্টকে আপনারা বিয়ের নাম কেন দিচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। সৌরি বাবু ঠিক কথাই বলছে বটে, সেদিনও আমাকে দুলাল মেসো জোরটো করে বিহাটো করতে চাইছিল, আর সেই কারণে আমি বাড়িটা থেকে পালিয়ে যাই, তারপরে তো সৌরি বাবুই আমায় বাঁচায় বটে। আর আজকে তো সিটি লাগিয়ে দিল, সে বেলায় কি হবে শুনি? মাসি, ও মাসি, কোনো মানুষ যদি কোনো মানুষকে বাঁচাতে চায় সেটা কি অপরাধ বটে? এক্স্যাক্টলি, আপনারা সত্যিটা দেখতে পান না? এখন তাহলে সব কাকতালীয় হয়ে গেল, হ্যাঁ? আর তাহলে সেদিনকে মন্দিরে বিনুর হাতে কণ্ঠি বদল করলেন কেন? হ্যাঁ, আমার ছেলে এসব নিয়ম জানে না, এই মেয়ে এসব করিয়েছে। এই মেয়ে আমার ছেলেকে ফাটিয়েছে। কেন করতে গেলে? হ্যাঁ, তুমি তো সমস্ত নিয়ম জানো, সারাক্ষণ মাদক 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 করে যাও, তুমি কেন পড়িয়েছ গলায়? তুমি বুঝতে পারছো না দিদি, এরা ছল করে আমাদের কৃষকে ফাঁসিয়েছে। দেখেছে বড় লোকের ছেলে, তার মধ্যে এই মালা ঠালা সম্পর্কে কিছু বোঝে না, ব্যাস সেই সুযোগটাই এরা কাজে লাগিয়েছে। আরে এইসব মেয়েদের আমি খুব ভালো করেছি, এরা এই ধরনেরই হয়। দেখো এদের ফ্যামিলি মেম্বারকে দেখো, এরা হলো সব থেকে বড় ধরিবাজ। না 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 না, আমার কথাটা বিশ্বাস করুন, আমি ওনাকে মালাটা পরাতে চাই লাই। চাওনি? তাহলে কি করে মালাটা গলায় এলো? উড়ে উড়ে চলে এলো। আমার কথাটা একবার তো কৃষ, তুই ভাবিস না, ওরা ফাঁসাতে চাইছে তো। এই বিয়ে আমরা মানি না, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি প্লিজ আমাকে একটা রসগোল্লা লিখে দাও, আর তোমার কোনটিটা আমাকে দিয়ে দাও, আমাকে একটা আর্জেন্ট কাজে যেতে হবে, প্লিজ প্লিজ। আমি পারবো লাই। তোমার নাকি আমার প্রতি কৃতজ্ঞতা বোধের কোনো শেষ নেই, তাই আজকে তুমি আমাকে এইটুকু হেল্প করতে পারছো না? এটা না আমার গলায় টাইট হচ্ছে, বুঝলে? এটা তুমি পরো, আর তোমার গলার বড় হাতটা আমাকে পরিয়ে। কি করলেন তো আপনি? আমাকে এই মালাটা কেন পরিয়ে তো দিলেন? তাতে কি হয়েছে? তুমি আমাকে পড়াতে পারো, আমি তোমাকে পড়াতে পারি না? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। মাও বাঁধতে চায়নি, আমি ওকে জোর করেছিলাম কোনটি মাটা পরিতে হচ্ছে একটা দরকার।
খোলা রাখ ওদের দিকে। এই বিয়ে হলে কিন্তু আমাদেরকে আর পিছু ফিরে তাকাতে হবে না, টাকার গদিতে শুয়ে থাকবো আমরা। মোহিনী মা, এখানে কিন্তু অনেক রিপোর্টার আছে, বেফাস কিছু বলে ফেললে মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে। আমি তো এসব ভাবতেই পারছি না, আপনার সামনেই তো এত কিছু ঘটলো, আপনি এখন সেটা অস্বীকার করছেন। আপনি বুঝতে পারছেন না, আপনি যদি এখন এই বিয়েটা মেনে না নেন সেটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। অসম্ভব, আমি এই বিয়ে মেনে নেব না। আমি এরকম একটা অশান্তি হলে ব্যাপারটা খারাপ দিকে চলে যাবে মোহিনী মা। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন মা, প্লিজ। তোমরা আমার কথাটা একবার শোনো গো, ওদের উপর এভাবে বোঝাটা চাপায় দিও না, আমার কথাটা শোনো, ওদের কোনো দোষ নাই। এই সবাই থামো, শান্ত হও সবাই। এই বিয়ে আমি মেনে নিলাম।